তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। এই শীতের মরশুমে গরম গরম চা কফির সাথে যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে, তাহলে আজকের এই মজাদার কড়াইশুঁটির পকোড়া রেসিপিটি ট্রাই করতে পারেন। বানানো যেমন সহজ তেমনি ঝটপট 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো এই মজাদার পকোড়াগুলো বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি দেখুন কয়েকটা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি, একটা ছোটো সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোর পেস্ট তৈরি করতে হবে। একই সাথে এখানে কড়াইশুঁটি মানে মটরশুঁটিগুলোও দিয়ে দেব। এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 1 কাপ, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে এগুলোর একটা পেস্ট তৈরি করতে হবে। জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই দেখুন এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর মটরশুঁটিগুলো কিন্তু এখনও দানা দানা আছে, মানে একদম মিহি করে পেস্ট করার দরকার নেই। এভাবে একটু দানা দানা থাকলে পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে মটরশুঁটি পেস্টটাকে আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে। তো মশলার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, চটপটার সাথে জন্য দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানটায় লবণ, লবণটা হিসেব করে দেবেন কারণ চাট মশলার ভেতরেও লবণ থাকে, আর 2 টেবিল স্পুন টক দই। টক দই না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেসন নিয়েছি এখানে হাফ কাপ, আর এর সাথে পকোড়াগুলোকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো দিলাম 2 টেবিল স্পুন, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব, যেন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে ধনেপাতাটা দিতে ভুলে গেছি, তো এখানে অবশ্যই একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবেন। আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এই পকোড়াগুলোর স্বাদ আরও বেড়ে যাবে। এবার আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি বেসনের ব্যবহার করবেন না, তাহলে পকোড়াগুলো খাওয়ার সময় বেসনের স্বাদটাই বেশি পাবেন। তো দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এইরকম করে হাতে একটু করে মিক্সচার নিয়ে তেলের মধ্যে ড্রপ করে দিতে হবে। তো চলুন ভেজে নেওয়া যাক। তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি, আর হাতটা জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি, তাহলে মিক্সারটা হাতে লেগে যাবে না। এবার এইভাবে একটু করে মিক্সার নিয়ে তেলের মধ্যে ভেবে ড্রপ করে দিতে হবে। দেখুন ছোটো ছোটো করে বলের মতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার পকোড়াগুলোকে এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না পকোড়াগুলো মুচমুচে হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর উপর থেকে মুচমুচেও দেখাচ্ছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো এই মজাদার কড়াইশুঁটি মানে মটরশুঁটির পকোড়াগুলো খুব সহজেই তৈরি করে গরম গরম চা কফির সাথে খেতে পারেন। আবার এগুলো আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন। আর এই পকোড়াগুলো খেতে দারুণ টেস্টি আর মজারও হয়। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।